বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে যে মুসলিম দেশ সবচেয়ে বেশি তৎপর সে দেশের নাম হচ্ছে তুরস্ক। কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন, তুরস্ক কি একা ইসরায়েলের পক্ষে কিছু করতে পারবে? তুরস্কের সামরিক শক্তি কেমন? অটোমান সাম্রাজ্য পতনের পর ফিলিস্তিন তথা জেরুজালেম ব্রিটেনের হাতে চলে যায়। বলা যায় তখন থেকেই ফিলিস্তিনিদের কপালে দুর্ভোগ। কিন্তু বর্তমানে তুরস্ক আর সেই সময়ের তুরস্ক অনেক পার্থক্য। তুরস্ক এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাই আজকে তুরস্কের সামরিক শক্তি নিয়ে আলোচনা করা হবে। তারা কি একা পারবে ইসরায়েলকে আটকাতে? সামরিক শক্তিতে জিএফপি র্যাঙ্কিংয়ে তুরস্কের অবস্থান অষ্টম এবং মুসলিম বিশ্বে এবং মধ্যপ্রাচ্যে প্রথম। তবে তুরস্কের সামরিক ঐতিহ্য অনেক পুরনো। তুরস্কের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম প্রাচীন বাহিনীর একটি। তুরস্ক সামরিক অস্ত্র নির্মাণ, রপ্তানি এবং প্রয়োজন মোতাবেক আমদানি করে থাকে। প্রাচীনকাল থেকেই তুর্কিরা যোদ্ধা জাতি। মুসলিমদের বিজয়ের পূর্বে তুর্কিদের ক্ষমতায় ছিল তৎকালীন সময়ে খ্রিস্টিয়ানদের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যের মাধ্যমে তুরস্ক থেকেই প্রায় অর্ধবিশ্ব শাসিত হতো। এই সময় বিশ্বের বড় বড় শক্তিগুলোকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করেছে তুর্কিরা। অর্থাৎ দেখা যায় তুর্কিরা বরাবরই শাসক এবং যোদ্ধা জাতি ছিল। এছাড়াও তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য এবং তাদের কাছে পারমাণবিক বোমাও রয়েছে। তুরস্কের ন্যাটো বেসগুলোতে বেশ কিছু মধ্যম পাল্লার পারমাণবিক অস্ত্র আছে। তবে এইগুলো ন্যাটোর অনুমতি ছাড়া তুরস্ক ব্যবহার করতে পারবে না। তুরস্কের সেনা এবং নৌবাহিনী কয়েকটি স্পেশাল ফোর্স আছে যাদের ট্রেনিং অনেক উন্নত। ডিফেন্স সিস্টেম হিসেবে রাশিয়া থেকে S-400 কিনেছে তুরস্ক। গ্রাউন্ড ফোর্সের বেশিরভাগ অস্ত্র তুরস্ক নিজেরাই তৈরি করে। এছাড়াও আমেরিকা, জার্মানি, চীন, ফ্রান্স, ইংল্যান্ড থেকেও ক্রয় করে থাকে। এছাড়া ন্যাটো থেকেও অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সহায়তা পায়। তুরস্কের নিজস্ব ডিফেন্স কোম্পানিগুলো যুদ্ধবিমান, ট্রেইনার, ড্রোন, বিমান, ট্যাঙ্ক, হেলিকপ্টার, যুদ্ধজাহাজ, সাজোয়াজান, হালকা ভারী অস্ত্র, মিসাইল, ডিফেন্স সিস্টেম নির্মাণ করে, যেগুলো সবই ন্যাটো স্ট্যান্ডার্ডের এবং উন্নত মানের। তুরস্কে অবস্থিত ন্যাটো জোটের ইনসিরিলিক ঘাঁটিতে 50টি পারমাণবিক বোমা মজুদ আছে, যেগুলো তুরস্ক এবং আমেরিকার সেনাবাহিনী যৌথভাবে নিয়ন্ত্রণ করে। এবং ইজমিরে 4টি পারমাণবিক বোমা আছে, যা তুরস্কের বিমান বাহিনী এবং নৌবাহিনী নিয়ন্ত্রণ করে। উল্লেখ্য, কয়েকটি ডিফেন্স জার্নালের সূত্র মতে জানা যায়, তুরস্ক সামরিক কু হওয়ার পর এরদোগান সরকারের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় আমেরিকা তুরস্কের ন্যাটো বেসগুলো থেকে পারমাণবিক বোমাগুলো সরিয়ে ফেলতে চায়, কিন্তু অজানা কারণে তা সরাতে পারেনি। কয়েকটি জার্নালে আমেরিকার পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে পারমাণবিক বোমাগুলো সরানো কঠিন হবে। তুরস্কের সামরিক বাহিনী। তুরস্কের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 4,10,000। রিজার্ভ সদস্য আছে 1,78,700 জন। দেশটির আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 1,52,000। দেশটির সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 4 লাখ। উল্লেখযোগ্য যুদ্ধ সরঞ্জামের মধ্যে ট্যাঙ্ক আছে 3,000, ভ্রাম্যমাণ কামান আছে 697টি, আর্মার্ড ফাইটিং ভেহিকেল আছে 7,550টি, স্বচালিত কামান বা এসপিজি আছে 1,013টি, বহুমুখী রকেট ব্যবস্থা বা MLRS আছে 811টি। তুরস্কের হাতে বর্তমানে 100টি MGS-140 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আলতায় ট্যাঙ্ক, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল মিজরাক ইউ, নিজস্ব প্রযুক্তিতে তৈরি 600 সাজোয়াজান BMC কিরপি, পান্টার হুইটজার নামক আধুনিক যুদ্ধবিমানও রয়েছে। দেশটির বিমান বাহিনীর সদস্য সংখ্যা 60,000। রয়েছে 9টি যুদ্ধবিমান ঘাঁটি। এছাড়াও 11 ঘাঁটি এবং 41টি স্কোয়াড্রন রয়েছে। যুদ্ধবিমান রয়েছে 207টি, প্রশিক্ষণ বিমান 276টি, হেলিকপ্টার 445টি এবং সামরিক হেলিকপ্টার রয়েছে 64টি। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 ফ্যালকন, মনুষ্যবিহীন বিমান AI হিরন, 3টি প্রিডেটর ড্রোন, এছাড়াও 115টি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার ক্রয়ের চুক্তি করেছে তুরস্ক। গোকতুর্ক 1 এবং গোকতুর্ক 2 নামে 2টি গোয়েন্দা স্যাটেলাইট রয়েছে তুরস্কের হাতে। তুরস্কের নৌবাহিনীর সদস্য সংখ্যা 48,600 জন। বাহিনীর যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে ফ্রিগেট 16টি, বিশেষ রণতরী 8টি, সাবমেরিন 13টি, উপকূল প্রতিরক্ষা যান 29টি, মাইন ব্যবস্থাপনা যান 15টি, হেলিকপ্টার এবং বিমান মোট 51টি, ব্যবহৃত বন্দর 9টি। এছাড়াও জার্মানির তৈরি টাইপ 209 সাবমেরিনগুলোর প্রত্যেকটি 14টি টর্পেডো বহন করতে সক্ষম। আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ, যেগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে। এদিকে ইসরায়েলের জনসংখ্যা 8,27,445 জন। সক্রিয় সেনা রয়েছে 1,78,000। রিজার্ভ সেনা রয়েছে 5,65,000। সামরিক প্রশিক্ষিত জনসংখ্যা 17,97,690। পারমাণবিক অস্ত্র 200টি, ট্যাঙ্ক রয়েছে 3500টি, সামরিক যান রয়েছে 10,285টি, আর্টিলারি 1,522টি, সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 650টি, রকেট আর্টিলারি 48টি, সামরিক বিমান 772টি, যুদ্ধবিমান 460টি, অ্যাটাক বিমান 245টি, হেলিকপ্টার 177টি, মেরিন জাহাজ 74টি,
সাবমেরিন 5টি, হ্যান্ডহেল্ড ক্যানন রয়েছে 456টি, স্বয়ংক্রিয় কামান রয়েছে 620টি, সামরিক শক্তিতে অবস্থান 18তম। ইসরায়েল মনে করে বিশ্বের 2টি দেশ সরাসরি তাদের উপর হামলা চালিয়ে পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে মুছে ফেলতে চায়। এই 2টি দেশ হচ্ছে ইরান এবং তুরস্ক। ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানান পদক্ষেপ নিয়ে আসলেও এতদিন তুরস্কের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়নি ইসরায়েল প্রশাসন। তবে চলতি বছরের শুরুর দিকে তুরস্ককে কালো তালিকাভুক্ত করেছে তারা। কালো তালিকাভুক্তির অর্থ হচ্ছে তুরস্ককে এখন নিজেদের জন্য হুমকি মনে করে ইসরায়েল। এই কারণে আঙ্কারাকে রুখতে বিভিন্ন ধরনের কৌশলও তারা গ্রহণ করেছে। চলতি পরিস্থিতিতে যে কোনো সময় এই 2 দেশের মধ্যে সংঘর্ষ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই ক্ষেত্রে তুরস্ক এবং ইসরায়েলের সামরিক শক্তি অবধারিতভাবেই আলোচনায় চলে আসে। অবশ্য সর্বশেষ সামরিক পরিসংখ্যান তুরস্কের হয়েই কথা বলছে। বৈশ্বিক সামরিক ক্ষমতা বিশ্লেষণকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, বর্তমানে সামরিক ক্ষমতায় ইসরায়েলের চেয়ে 7 ধাপ এগিয়ে আছে তুরস্ক। ওই সংস্থার 2020 সালের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক ক্ষমতার তালিকায় তুরস্কের অবস্থান 11 নম্বরে এবং ইসরায়েলের অবস্থান রয়েছে 18 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, সামরিক বাহিনীর সব ক্ষেত্রে ইসরায়েলের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে তুরস্ক। সামরিক শক্তি এখন এরদোয়ানের একমাত্র হাতিয়ার। এখন পর্যন্ত কোথাও হেরে ফিরতে হয়নি তুর্কিদেরকে। কখন থামতে হবে আর কখন কোথায় চাপ বাড়তে হবে মনে হয় সেই নিয়মটা ভালো করেই জানে তুরস্কের জনতুষ্টিবাদী নেতা এরদোয়ান। দূরের দিকে তাকিয়ে তুরস্কের সমরাস্ত্র কারখানাকে তিনি শক্তিশালী করেছেন। তুরস্ক এখন সশস্ত্র ড্রোন, যুদ্ধজাহাজ এবং জঙ্গি হেলিকপ্টার বানাতে সক্ষম। 3টি যুদ্ধের গতি এবং অভিমুখ এককভাবে ফিরিয়ে দিয়েছে তুরস্ক, সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজান, আর্মেনিয়া। 3টিতেই থামতে হয়েছে রাশিয়াকে। কিন্তু রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত তার লক্ষ্য নয়। কিন্তু তুরস্ক যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় তখন সেই যুদ্ধ তুরস্ক বনাম ইসরায়েল থাকবে না, কারণ অতীত অভিজ্ঞতাই সেটা বলছে। ইসরায়েলের যে কোনো যুদ্ধে আমেরিকা সরাসরি সহযোগিতা করে। আমেরিকা এবং ইসরায়েল বলতে গেলে তাদের মধ্যে প্রায় স্বামী স্ত্রী সম্পর্ক। তাই ইসরায়েলের সাথে যে কোনো যুদ্ধে আমেরিকা এমনকি ব্রিটেনকেও তুরস্কের মোকাবেলা করতে হবে, আর এটি তুরস্কের জন্য অনেক কঠিন হবে। তাছাড়া আমেরিকা জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য, তাই তারা জাতিসংঘ ব্যবহার করে তুরস্কের উপর যে কোনো আক্রমণ করতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হলে তুরস্ককে যে কোনো পরাশক্তির সহযোগিতা লাগবে, সেটা হোক চায়না কিংবা রাশিয়া। তবে এটির সম্ভাবনা খুবই কম। এর বাইরে তুরস্ক সহ যদি আরব দেশ একসাথে হঠাৎ আক্রমণ করতে পারে, যেন আমেরিকার সহযোগিতা করার আগেই ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করা যায়, তাহলে এটি সম্ভব হবে। শুধু ইসরায়েল তুরস্কের সঙ্গে কখনোই যুদ্ধে জিততে পারবে না, এটা ইসরায়েল খুব ভালো করেই জানে। সে কারণেই তারা যতটুকু সম্ভব তুরস্কের সাথে সমঝোতা বজায় রেখে চলে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন। আর আজই প্রথমে এই চ্যানেলটি ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।